হইতে বলো, বাদশা এখনই তাকে দোখণ্ডমুণ্ড করে দেবে। দিয়া বলো ওই যুবকের কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে? মন্ত্রী বলল, যুবক, বাদশা পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড। তোর কিছু কবার মন চলে না কোনো খাবার মন চলে বলো? যুবক দুই চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, আল্লাহ আমি তো খুনি না, আল্লাহ আমি তো অপরাধী না। ওই যুবক বলল, মন্ত্রী বাদশাকে বলবেন কি আমি কিছু খাইতে চাই না, আমি কিছু বলবো কি? বাদশাকে বলবেন কি পৃথিবীতে আপনজন আমার কেউ নাই, আমার আব্বা থাকলে বাদশার কাছে অ্যাপ্লিকেশন দিত, দরখাস্ত দিত, আমার ভাই থাকলে আসতো, আমার বোন নাই। বাদশাকে বলবেন আমার একটা জনম দুঃখী মা আছে, বাদশার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব। মন্ত্রী বল, মহারাজ ওই যুবকের একটা কৈফত কি, উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই, যে মৃত্যু হওয়ার রাজি আছে। মহারাজ গো, মৃত্যু হওয়ার আগে একটা তোর জন্ম দুঃখী মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চাই। বাদশা বলল, রে খাইতো চাইল না, বাঁচতো চাইল না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইল। আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা কিছুক্ষণের জন্য না সময় দেওয়া হলো, ওনার পায়ের মধ্যে রশি লাগান, কোমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া ওনার বাড়ি ঠিক না মতে মাটাকে এক নজর দেখা করে আনো, তারপরে আমি বাদশা নেই বিচারের রায় দিয়েছি সেটাই করো। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ি দিকে নিয়ে যায়। টানি টানি নিয়ে গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া দেয়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকা। আব্দুল সামাদ বলে, মা কেমন দোয়া করো মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা ওলি আল্লাহ, মা বড় বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল, বারবার ডাকা, মা গো মা তুমি কেমন দোয়া করো রে মা। মা আমি বিনা অপরাধী, মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করে বলে, রে কে রে আমাকে মা কয় রে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে জবাই করবার, কুরবানি জবাই করবার, আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকে কান্দে, মা মা করি যখন কান্দে গো, মাদের দিল বড় নরম, অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায়। আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল। এক বাড়িতে খাবার বলছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয়, পানি দেয়, সবজি দিয়ে যায়। আমি বারবার দেখি, আমার মেয়েটাকে বলো, হুজুর আমার বারবার কেন দেখেন, বারবার কেন তাকান? আমি বলি, মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে করলো আমার মাটা কোথায় থেকে আসলো। আম্মা আমার মার কাটিংটা তোমার মতন, আমার মার হাঁটনি গুলা তোমার মতন, তোমার কথা গুলা আমার মার তোমার মতন। তোমাকে দেখলে আমার মার কথাটা মনে পড়লো, আমার মা নাই। চাচি আম্মা খারাপ পাবে না, তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা করে এই বাড়িতে রে।
চাচি বলল বেটারে তুই আমার মা কুড়ি ডাকলি, বেটারে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা কুড়ি ডাকলি আমি তোকে বেটা বলি গ্রহণ করে নিলাম। রাত্রি ছিল